জান্নাতের হুর গিলিমান বলেন ও আমিনা নেক বিবি জান্নাতের হুর গিলিমান বলেন ও আমিনা পাক বিবি আপনার উদরে তাশরীফ আনলেন আল্লাহর পিয়ারা নূর নবী আনাকে করিয়া ফানা ওরে বাঁকা হাসিল করোনা আনাকে করিয়া ফানা ওরে বাঁকা হাসিল করোনা আর বাঁকা হাসিল না করিলে মাকসুদ হাসিল হবে না। আসমান সুন্দর, জমিন সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মদিনা তারও চাইতে অধিক সুন্দর আমার নবীর পাশে নাই। গো খোদা দয়া করো সকল মুমিন মুসলমানের নাসিব করিও মদিনা। সকলে বলেন আমিন। ও গো খোদা দয়া করো সকল মুমিন মুসলমানের নাসিব করিও মদিনা। আমার দয়ার নবীকে না দেখাইয়া, আমার দয়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না। ইবাদতের ডালিখানা কি দিয়ে সাজাবেন? লেখক বলছে ইবাদতের ডালিকে সাজাও কি দিয়ে? ইবাদতের ডালিখানা মনের দরুদ দিয়ে সাজাও না। আর জং ধরা অন্তরটিকে নবীর সালাম দিয়ে বাজাও না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শর্টকাটে নবীর নাম দরুদ ও সালাম। কেউ যদি আজানে হয় যে কোনো জায়গায় নবীর নাম শুনতে পাওয়া যায় তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়ে নেওয়াটা আমাদের উপরে কর্তব্য। যে নবীর নাম শুনে দরুদ পড়লো না সে সবচেয়ে বড় কৃপণ। কৃপণ কে? যে নবীর নামে শোনা মাত্র দরুদ পড়লো না ও হচ্ছে কৃপণ। জোরে বলেন ঠিক কিনা? আর এক কৃপণ হচ্ছে যে মাল মানুষকে দিচ্ছে না, ওষুধ জাকাত, ইয়া কৃপণ। কৃপণ তপস্যা যদি করে আজীবন, লেখক বলছে ওরে কৃপণ তপস্যা যদি করে আজীবন স্বর্গের সৌরভ যেন পাবে না কখন। কুকুরে কৃপণে বেশি নাই ভিন্ন ভেদ, কি বলি রয়েছে বাকি চেহারাই প্রভেদ। কুকুর না খেতে পেরে যদি নষ্ট করে তবু না চাহিয়া দেখে তার স্বজাতির তরে। বুঝতে পারছেন বাংলা ভাষা? একটা কুকুরকে গোটা গরু দেন, খেতেও পারবে না, খেতে দিব না, খেতে নিয়ে বেড়াবে। ও খেতে আসবে তো ওকে তাড়বে, আর একজন আসবে তো ওকে তেড়ে নিয়ে বেড়াবে, ওর খাবার টাইম পাবেই না, ও খালি তাড়তে তাড়তে যাবে। এরকম মানুষ আছে, স্বভাব কুকুরের মতো। এটা খুব জ্ঞানের কথা। কবি বলছে কুকুর না খেতে পেরে যদি নষ্ট করে, নষ্ট হইন তবু ওর জাতিকে দিবে না, ওর বংশকে দিবে না। কুকুর না খেতে পেরে যদি নষ্ট করে তবু না চাহিয়া দেখে স্বজাতির তরে। তো মানুষ, এটাই লিখেছে কবি যে মানুষও সেরকম আছে, নষ্ট হয়ে গেলে মানুষকে দিবে না। এরকম মানব আছে না নাই? হ্যাঁ কি না বলুন, জোরে বলুন। আছে। তাহলে মায়ের দোয়ায় যেমন দুনিয়াতে সুখ শান্তি বিরাজ করছে, মায়ের দোয়া এটাও ছিল ছেলের প্রতি হাসরের ময়দানে যেন মায়ের আঁচলের তলে জায়গা পায়। জোরে বলেন। মা হচ্ছে মেওয়া, মা হচ্ছে মধু, মা ডাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক। জোরে বলেন ঠিক কিনা?
মা ডাক কঠিন ডাক। যাদের মা নাই তারা নিজের বিটিকে মা বলে ডাকে, ডাকে না গো? এই কথাটা কার? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বেটি ফাতেমাতুজ জাহরাকে মা বলে ডেকেছেন কয়েকবার। জোরে বলেন। বলে রাসূলুল্লাহ আমাকে মা বলে ডাকলেন? বলে হ্যাঁ, আমার মা আমিনা তোমার মতোই দেখতে ছিল হুবাহুব। জোরে বলেন। তাই বেটিকে মা বলে ডাকা নাবির সুন্নাত। মন ভরে যায় মানুষের, ঠিক কিনা? জোরে বলেন। মা কোথায় গেছিলাম? মা এটা দেতো মা। এই যে একটা মা ডাক, খুব মধুর ডাক। কোন ফকির যদি বলে মা গো, ও গো মা, সালাম দেওয়ার পরে মা বলে যদি ডাক দেয়, আহ কে লোকটা গো মা বলেছে। মা গো আমার দুনিয়ায় কেহ নাই মা, তোমাকে মা বলে আমি নিজের মায়ের জায়গায় স্থান দিয়েছি। অপরের মেয়েকে মা মনে করা, মা বলা নবীর সুন্নাত। এই জন্য পরের বিটি যাইয়া শাশুড়িকে মা বললে মায়ের অন্তর বড় হয়ে যায়। বৌমা যদি শাশুড়িকে মা বলে ডাকে মায়ের মন বড় হয় শাশুড়ি। তারপরে কি খালা বলা যাবে না? যাবে। মামি বলা যাবে না? যাবে। কিন্তু মা ডাকটা খুব বড় মধুর ডাক, নাকি ভাই? হ্যাঁ বলেন। মা কথাটা যে কোনো বিদেশে আপনি চলে যান বাইরে, মা একটু পানি দিবে, লোকটা মন বড় মা বলেছে, লাও বাবা। মেয়ের তোলো হলে মা বলতে হবে, মায়ের উপযুক্ত হলে মা বলা জায়েজ আছে। এ বেরাদারান ইসলাম, মা এ মা কথাটা, মা শান্তিনিকেতন জান্নাতুল মুবারক যে কবরস্থানে দোয়া করবে, যে মাওলানা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, হাফিজ সাহেব, মাওলানা সাহেব এবং আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যা দোয়া আল্লাহ কবুল করবেন। জোরে বলেন। সে দোয়াটা কি হয়? আল্লাহ বলে তার কবরে পৌঁছে দিই, কুল কায়নাতের কবরে পৌঁছে যায়, ওলি ও দরবেশ নবীদের কবরে পৌঁছে যায়। এই জন্য সব ফাতিহাতে ওলি আল্লাহদের দোয়া করা হয়। আল্লাহ বলেন সেই দিন তার মায়ের কবরে রওশন হয়ে যায়। তোমার ছেলে তোমার নামে উপঢৌকন পাঠিয়েছে। কোরআন শরীফ, ফাতিহা শরীফ তোমার যাবতীয় সবকিছু তোমার কবরে পৌঁছে দিয়েছে, বক্সিয়ে দিয়েছে। তাই আমি আল্লাহ তোমার প্রতি জান্নাতি রহমত বর্ষণ করতেছি। জোরে বলো। একই মাংস পৌঁছিবে, কবরে ভাত পৌঁছিবে না, দোয়া পৌঁছিবে। জোরে বলেন। কি পৌঁছিবে? দোয়া। আজকে মোবাইলে আপনার টাকা পৌঁছে যাচ্ছে, ব্যালেন্স পৌঁছে যাচ্ছে। মোবাইলে আপনার ফোন পে মারছেন তো ফোন পে টাকা চলে আসছে, ঠিক কিনা বলুন? বৈজ্ঞানিকের দ্বারাই ফোন পে সারা বিশ্বের মধ্যে যেখানে ফোন পে করবেন চলে আসবে। সে লন্ডন হোক, আমেরিকা হোক, জার্মান হোক, জাপান হোক, আর ভারত হোক, আর ইন্ডিয়ার যে কোনো জায়গাতে হোক, ফোন পে করা মাত্র আপনার ফোনে পৌঁছে যাবে, ঠিক কিনা? তাহলে বৈজ্ঞানিকের মাধ্যমে যদি ফোন পে আপনার পৌঁছে যায় পয়সা, আমার আল্লাহ পাক বলেন আমার কোরআনের দ্বারাই যদি কেউ দোয়া করে, আমার কোরআন শরীফের হিল্লা দিয়ে, আমার রাসূলুল্লাহর হিল্লা দিয়ে যদি আমার দরবারে দোয়া করে দেয়, আমি আল্লাহ তার কবরেও দোয়া পৌঁছে দিব। জোরে বলেন। আমরা মা বাপকে ভুলে যাই। ঈদের দিনে খালি আমরা জিয়ারত করতে যাই, যাই না? কবর ঈদে আপনারা যান না? আর 27 রমজান যাই গো, খাপুরের লোক যায় না 27 কবর? 27 রমজানে কবর জিয়ারত করতে যাই। আল্লাহর নবী বলেছেন তোমার মা বাপের কবরে ডেলি না পারলেও প্রতি জুম্মার নামাজ পড়ে তোমার মায়ের কবরে দোয়া করো, বাপের কবরে দোয়া করো। তোমাকে তারা দেখতে পায়, তোমার কথা শুনতে পায়। কবরবাসী মানুষকে দেখতে পায়, শুনতে পায়, তাদের রূহ কিলবিল করে। একটু দোয়া করে যাও, একটু দোয়া করে যাও। হসপিটালে যদি রোগী থাকে, জেলখানায় যদি আপনার আত্মীয় থাকে, দেখা করতে গেলেন, কি নিয়ে গেলেন? চিড়া ভাজা নিয়ে গেলেন, আপেল নিয়ে গেলেন, জেলখানাতে দিলেন, হাত পেতে নিল, বড় আনন্দে মহব্বতে চোখ দিয়ে পানি চলে আসে তার জেলখানায়। আমার আত্মীয়রা আমাকে দেখে কত কি দিয়ে যায়। রোগীকে হসপিটালে নার্সিং হোমে ফলমূল দিলে তার অন্তর বড় হয়, হয় কিনা? জোরে বলেন। যারা হসপিটালে নার্সিং হোমে থেকেছেন, আত্মীয় স্বজনের
কাছে গেছেন মন ভালো হয়। আমি নার্সিং হোমে আছি, আমার ভাইপু হাফেজ বাসিরউদ্দিন আমাকে ফল নিয়ে যাক আর না যাক, শুধু দেখতে যদি যায় আমার মনটা বড় হয়ে যাবে। যাবে না? দেখুন হাফেজ সাহেব আমাকে দেখতে এসেছেন, তেমনি মা বাপের কবরে যদি আপনি দোয়া করতে চান, আমার রাসূলুল্লাহ উটের উপরে চেপে মায়ের সঙ্গে মদিনা সফর করে পিতার কবর জিয়ারত করতে গেছেন। জোরে বলেন। 6 বছর বয়সে মিনাই আবুয়াতে কবর জিয়ারত করে বাবা ফিরতে মাও ইন্তেকাল করে দিলেন। মায়েরও কবর মদিনা শরীফে, আহা, পিতারও কবর সেই জায়গাতে। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল রওজা মুবারক, সকলেরই তিনজনেরই কবর মুবারক। বেটি ফাতেমার কবরও রয়েছে জান্নাতুল বাকি মদিনা শরীফে। জোরে বলে। মক্কার ইহুদিরা বলে যে নবুয়াতি মুসা পয়গম্বর বিদায় নিয়েছে, এমন এক নবী এলেন কাবার বুত পর্যন্ত সেজদায় চলে গেছিল, পাপ তাপ সব বিদায় নিয়ে গেছিল। জোরে বলো। এমন এক নবী এলেন যে মাটির বুতগুলো কাবার সেজদায় পড়ে গেছিল। জোরে বলো। সেই নবীর উম্মত আমরা গো। জোরে বলেন গো। যেমন তেমন নবী বাপ, সব নবীদের টিচার, ইমামুল আম্বিয়া, পয়গম্বর আজম, জিনার হাতে জান্নাত। জোরে বলেন। হাসরের ময়দানে নবীকে কয়েক শত কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া যাবে। গগলস, চশমা, পাওয়ারের চশমা যেমন চোখে দিলে রাত্রিবেলায় ছোট ছোট পড়াগুলো বড় দেখায়, লেন্সের দ্বারাই কিয়ামতের দিন নবীকে চুম্বন দিয়ে আপনি যে চোখে রগড়ালছেন, এই চোখটা কিয়ামতের দিন নবীকে কয়েক শত কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন। জোরে বলেন। তাতে কি বলি আমরা? কুররাতুন আইনুন বিকা ইয়া রাসূলুল্লাহ, চোখে মুখে দিই। আর একটা কি, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় পুড়ে যায়, আল্লাহর নূরে পাহাড় পুড়ে ছাই হয়ে যায়, ওই সুরমাটা আমরা চোখে লাগাই। জোরে বলেন ঠিক কিনা? এটা কোন নূর ছিল? জালালি নূর। এই নূরটা আমার ছিল আমার রাসূলুল্লাহর নূর। এই নূর দিয়ে মুসা নবীকে আল্লাহ চেক করেছিলেন। জোরে বলেন। আল্লাহ বলছে আমার যদি ডাইরেক্ট ভোল্টেজ দিয়ে দিই তো কিছুই থাকবে না পৃথিবী। আমার রাসূলুল্লাহর নূর ভাগ করা হয়েছে, একটা জালালি একটা জামালি। জোরে বলেন। আল্লাহর নবীর নূর দিয়ে সূর্য তৈরি, শামসুন নুরুন কামারুন নুরুন। আমার রাসূলুল্লাহর নূর দিয়ে চাঁদ তৈরি, সূর্য তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারেন্টের দ্বারাই যেমন দুই রকম গুণ আছে, একটা ঠান্ডা একটা গরম। কারেন্টের দুইটা গুণ আছে, একটাতে এসি দান করতে পারে, একটাতে গরমে এসি দিতে পারে, যেটা গরম। আমার রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, সেই নবী আমার এলেন পৃথিবী ধরাধামে। তাই এ যত অত্যাচার জুলুম পাপ সব বিদায় নিল। আজকে যত পাপীর তাফি সব গুনাহ হইতে পেল মাফি। কবি নজরুল বলছে আজকে যত পাপীর তাফি সব গুনাহ হইতে পেল মাফি। দুনিয়া হইতে বেদিন তাফি, দুনিয়া হইতে বেদিন তাফি নিল রে যে বিদায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের
প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন গদুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কুচি মুখে শাহাদাতে বাণী শেষে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করে দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে মোরো সাহারায় হে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় কবি কেন বললে পৃথিবীর কোনো মানবকে ডাকলো না আকাশ বাতাসকে ডাকলো ত্রিভুবনকে ডাকলো চতুর্ভুজকে ডাকলো না এ কবি কেন লিখেছে বঙ্গ বিখ্যাত বিদ্রোহী কবি কবি নজরুল ইসলাম তার কলমের ডগায় জানিয়ে দিল এ আমার বাতাস হচ্ছে নিষ্পাপ জোরে বলেন আকাশ বাতাস এ সাগরের পানি সব নিষ্পাপ তোরা দেখে যা আমার নিষ্পাপ নবীকে যে নবী নিষ্পাপ যেই নবী মাসুম তাই তার কলমে বললেই নবীকে দেখার জন্য এই গুনাহগার মানুষকে ডাকছি না আমি আকাশ বাতাসকে ডাকতেছি সেই নবী আমার মরুর উদার চেতা বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কালী কামলিওয়ালা নবী নবীজি মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে মক্কার মাটিতে যখন তিনি তাশরীফ নিয়ে এলো বাবা যেই জায়গাটায় নবী এসেছেন সেই জায়গাটা নিজ চোখে আমি দর্শন করেছি জোরে বলেন সুবহানাল্লাহ 23 সালে মার্চ মাসে 23 মার্চে মোটামুটি 23-24 মানে প্রায় 2 বছর পৌনে 2 বছর হয়ে গেল 25-এ পড়লাম বাবা আমি সেই জায়গাটায় ইহরাম পরে গেলাম বাবা জুব্বা পরে যেতে দিবে না আপনাকে পাগড়ি পরে যেতে দিবে না ইহরাম অবস্থায় থাকতে হবে ইহরামের সময় জুব্বা চলবে না পাগড়ি চলবে না টুপি চলবে না কোমরের ডোর পর্যন্ত রাখবে না তবে টাকা রাখার জন্য একটা বেল্ট আপনি ব্যাগ রাখতে পারেন এই একটা আপনাকে দেবে কিংবা ইহরাম খুলে যাবে বলে একটা বেল্ট রাখতে পারেন সুতরাং অন্য কিছু রাখতে দিবে না ইহরাম পরে না গেলে কাবা শরীফে নামতে দিবে না যেহেতু কাবা শরীফ আছে আপনার হারাম শরীফ থেকে আপনার 20 ফুট নিচে জোরে বলেন সুবহানাল্লাহ 20 ফুট নিচে 50,000 লোক 5 বিঘা এরিয়ার মধ্যে ঘুরছে বাবা 5 বিঘা এরিয়া ওই এরিয়ার মধ্যে মানুষ একদম সেম গাই চিপা চিপি বাবা একটু বাতাস ঢোকার ক্ষমতা নাই হাঁটি হাঁটি পা 4 ঘন্টা টাইম লেগে যাবে একটা শুধু কাবা শরীফের তওয়াফ করতে জোরে বলেন সুবহানাল্লাহ এখানে 2 ঘন্টা সাফাতে 2 ঘন্টা 4 ঘন্টা লাগবে আপনার তওয়াফ করতে বাবা সুবহানাল্লাহ আমি মদিনা মক্কা নগরে মা আমিনার ঘর যেটা বাবা আমি দাঁড়িয়েছিলাম গো ওই জায়গায় গেলাম আয় মুসলমান দরজার উপরে দেখলাম 6 ফুট লম্বা দরজা আর 4 ফুট মাত্র চওড়া আর মাত্র 6 ফুট লম্বা ছাদটা কি সুন্দর করা আছে আমি গেটে দাঁড়াইয়া ভাবতে লাগলাম আল্লাহ এই জায়গাতে একদিন জিবরিল আমিন দাঁড়িয়েছিলেন
এই জায়গায় হযরত জিবরিল আলাইহিস সালাম ছিলেন, হাজার হাজার ফারিস্তা, লক্ষাধিক মালাইকা আর কত হুরেরা আমার নবীকে 3 দিন ধরে এই জায়গায় ডিউটি দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ 2 দিন মায়ের দুগ্ধ পান করেনি। কদিন বললাম? 2 দিন। 2 দিন আমার নবীজি দুগ্ধ পান করেনি। আর কি বলে কাঁদলেন নবী আমার? ওই জায়গায় কেঁদেছিলেন, ইয়া হাবলি উম্মতি। তিনি কাঁদতে কাঁদতে এলেন, আর একবার কাঁদতে কাঁদতে গেলেন, 2 বার কাঁদলেন বাবা, আর একবার হাসলেন। কখন? নবীজি 2 বার কাঁদলেন আর একবার হাসলেন। যখন কান্দার পরে মা আমিনার কোলে গরিবী হালাতে, বাবা এতিম হালাতে, মা বাপ হারা হালাতে নবীজি বিশ্বকে দেখালেন নিজের ফিগার। নবীজি এতিম হিসাবে নুরি চেহারাকে লুকাইয়া বাসার রূপে এলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নুরি চেহারাকে লুকাইয়া, মেঘলা দিনে দেখবেন সূর্যকে দেবিলাই, ডগডগা সূর্যকে, খরার জ্যৈষ্ঠ মাসের খরার সূর্যকে মেঘ গ্রাস করে দেয়, মেঘাচ্ছন্ন করে দেয়। নবীজি আমার শরীরকে নুরি মেঘাচ্ছন্ন করে, নুরিকে ফোকাসকে বন্ধ করে বাসারিয়াতে চলে এলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বাসারিয়া হালাতে বাবা মায়ের কোলে আরাম করতেছিলেন। বাবা জাহিরি বলছি আপনাকে, এটা জাহিরি জগৎ। রাসূলুল্লাহ আউয়াল আখিরুল জাহিরু বিরাদারান ইসলাম। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে যখন মায়ের কোলে আরাম করতে দেখে চেহারা দেখতে গেলেন, অমনি আমার রাসূলুল্লাহ মা হালিমাকে দেখে হেসে দিলেন, মুস্কুরাইলেন, মুচকি হেসে দিলেন। হাসির কয়েকটা ভাব আছে। এ হাসলো তো কেমন হাসলো? এ মহাব্বতের হাসি, এ পরিচিত হাসি, এ কতদিনের হাসি। মা আমিনা, মা হালিমাকে নবী জানিয়ে দিলেন হাসিতে, যে হালিমা তোমাকে ওখানে দেখেছি রুহের জগতে, আজকে তোমাকে ফিগারে দেখলাম। জোরে বলেন। এ মা হালিমা তোমাকে আমি চিনি জানি, আমি রাসূলুল্লাহ, তুমি আমাকে চিনো জানো না। মা আমিনা আমাকে চিনে জানে না, আমার নিজের মা আমাকে অত চিনে না, আমার যত আত্মীয় আছে আমাকে চিনে না, আমাকে আল্লাহ জানে, আমি আল্লাহ নবী আল্লাহকে জানি। জোরে বলো। আমাকে আল্লাহ জানে, আমি আল্লাহ নবী আল্লাহকে জানি। সুতরাং আমাকে সবাই জানে না। জোরে বলেন। সবাই জানে না। সুতরাং বিরাদারান ইসলাম বললে, মা হালিমা তুমি আমাকে জানো না, ও চিনো না, কিন্তু আমি তোমাকে জানি ও চিনি। জোরে বলেন। মুচকি হাসলেন, এমনি সুপরিচিত হাসি, যে তোমাকে আমি রুহের জগতে, যখন রূহ আল্লাহর কাছে ছিল, তোমার দুধ গিয়ে পান করব, এটাও আমি নবী জানি। তোমার বাপের নাম কি হবে এটাও আমি জানি। তোমার মায়ের নাম কি হবে এটাও আমি জানি। তুমি মা হালিমা কোন গোত্রে জন্ম লিবা এটাও আমি জানি। কোন ডিহিতে লিবা এটাও জানি। মক্কা নগরের কোন জায়গায় তোমার জন্ম হবে এটাও আমি জানি। কোন বংশে যাবা এটাও আমি জানি। তার বংশের নাম কি এটাও আমি নবী জানি। জোরে বলে। এ টু জেড, পৃথিবীর এ টু জেড আমার নবী জানেন। আল্লাহ বলে, আমার পরে জ্ঞান আমি আল্লাহ নবীকে দিয়েছি। জোরে বলেন। আমার পরে নবীর ইজ্জত দান করেছি আমি আল্লাহ। জোরে বলেন। তাহলে সেই নবীকে আমরা কোন চোখে দেখি? অনেক মানুষ আছে মুসলমান, নবী সম্পর্কে এখনো জ্ঞানী হয়নি, শুধু আল্লাহকে চিনে। বলে আল্লাহকে তো কুকুরেও চিনে, আল্লাহকে তো কুকুরেও জিকির করে রাত্রিবেলায়, তো নবীকে চিনার জন্য সে চোখ লাগবে। জোরে বলেন। আল্লাহর গুণগান কে করে না? কোন সৃষ্টি করে না? আল্লাহ বলেন, আমার গুণগান সবাই করে, আমাকে আল্লাহ সবাই, আমাকে সবাই জানে, আমাকে সবাই সব সৃষ্টি চাই, আমাকে খুশি রাজি করতে সবাই চাই। আমি আল্লাহ, আমি আমার মুস্তাফাকে রাজি করতে চাই। আমার নবীকে যে রাজি করলো সে খোদাকে রাজি করলো। আমার আল্লাহকে যে রাজি করে নিল সে খোদাকে রাজি করে নিল। আমার নবীকে যে চিনে নিল সে আল্লাহ, খোদা আল্লাহকে চিনে নিল। জোরে বলো। বুঝতে পারলেন? তো বেরাদার ইসলাম দরজায় দাঁড়িয়ে আছি, 2 জন ফোর্স দূর থেকে আমাকে দেখছে। আমাদের দেশে বিএসএফ বলে, ওখানে ওরা আলাদা পোশাক আছে, সম্মানীয়, মোবাইল নিয়ে আমাকে দূর থেকে দেখছেন যে হাজী সাহেব কি করছেন। বসে বসে বাবা চোখের পানি ফেলে, অনেকে মায়ের জন্য যেমন কান্দে,
আমার রাসূলুল্লাহ মরু সাহারার মরুভূমির এই জায়গাতে, এই তখন অট্টালিকা ছিল না, পাকা কুটির ছিল না, একটা এক ধরনের কুটির ছিল, সেখানে জান্নাতি হুরের মেলা বসলো। কত গজল আছে নাই? আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আরে হুর পরীর মেলা রে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। চারিদিকে নূর নূর, চারিদিকে নূর নূর, লক্ষ কোটি ফারিস্তা আসেন ছুটে, গাঁথিছে মালা সল্লে আলা, গাঁথিছে মালা সল্লে আলা, হয়ে মা তোমারা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। বহুত নাতে রাসূল আছে, এতে কবি নজরুলের অনেক নাত লেখা আছে। আমার রাসূলুল্লাহ মক্কা নগরে, আমার রাসূলুল্লাহ যখন চলে এলেন বাবা, সেই নবীজির বড় বড় ঘটনা আছে, যদি বলতে রাখি তো 5 রাত চলে যাবে। জন্ম থেকে মৃত্যু, আমার রাসূলুল্লাহ মক্কা নগরে এলেন মায়ের কোলে বাবা, মা হালিমাতু সাদিয়া, নিজের বাড়ি নিয়ে যাইয়া বাবা অনেকে দুর্নাম করে, অনেকে বদনাম করে নবীর, যে নবীকে এতিম বলে নেয়নি, কেউ বলে গরিব বলে নেয়নি, কেউ বলে না এই গরিবে ছেলে দিব না, ও মানেই জানে না। কুরাইশ গোত্রের মধ্যে এরা ছিলেন বাবা, এরা ছিলেন বাবা হাসিমি বংশ, আর একটা উমাইয়া বংশ, এই দুটা গোত্র ছিল বাবা। এটা হাসিমি গোত্র হচ্ছে আমার রাসূলুল্লাহ, কুরাইশ গোত্র কুরাইশ। এই বেরাদার, আমার রাসূলুল্লাহ তখন ওই বংশের মর্যাদা ছিল না, আমার নবীর জন্য কুরাইশদের মর্যাদা বেড়ে গেছে, লীলাফে কুরাইশ। এই জন্য সূরা কুরাইশের মধ্যে আল্লাহ ওই বংশটার গোত্রের নাম বৃদ্ধি করে দিয়েছে, সম্মানিত করে দিয়েছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, সেই নবী আকা মরুর উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এলেন বাবা, এতিম রূপে মায়ের কোলে আরাম করতেছিলেন। আমার নবীকে হযরতে হালিমাতু সাদিয়া চেহারা দেখে, হাসি দেখে দিওয়ানা হয়ে গেলেন। মাধুর্য চলে এলো, মায়া চলে এলো। আমার হযরতে মুসা নবীর চেহারা দেখে যেমন ফেরাউনের মায়া বসে গেছিল, ফেরাউনের মুসা নবীকে বাক্স থেকে বাইর করে আল্লাহর রহমতের চেহারা মাখিয়ে দিয়েছিলেন। ফেরাউন মায়া মাখা চেহারায় অস্ত্র প্রচার করতে পারেনি, অস্ত্র চালাইতে পারেনি। মুসা নবীর উপরে মায়া বসে গেছিল। বলেন একবার সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর চেহারা দেখে মা হালিমাতু সাদিয়া বললে, বাচ্চাটা বড় গোলাপের পাপড়ির মতো দেখতে, খুব লাবণ্য সৌন্দর্য, তার হাসিতে মনে হচ্ছে জগৎ চমকাইয়া গেল। আমার রাসূলুল্লাহর হাসিতে মক্কা আলোকিত হয়ে গেল। জোরে বলেন। আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন বাড়ি এলেন, তাঁবুতে এলেন, মক্কায় তাঁবু করেছিলেন একটা শহরে 6 কিলোমিটার দূরে। আমার নবীজিকে তাঁবুর ভিতরে দেখে কি খাওয়াবো, স্বামী আব্দুল্লাহকে বলে যান, হারিসকে বলে যান, তার ছেলে আব্দুল্লাহ হারিসকে বলে স্বামী একটু দুধ দহন করে নিয়ে আসুন। সুবহানাল্লাহ, যাইয়া দেখেন উটের সামাল থেকে দুধ চুইয়ে চুইয়ে পড়তেছে। এই জন্য বারকাতুহু, আমার রাসূলুল্লাহ রহমতের নবী, বরকাতের নবী, ফাইজ বরকাত। দুগ্ধ মরা উষ্টি, দুর্বল উষ্টির শরীর থেকে দুগ্ধ চুইয়ে পড়ছে। জোরে বলেন। দেখেছেন এমনও আছে, এমনও ডিপ স্যালো আছে যে বিনা কলে পানি উঠে চাপে, দেখেছেন এমন পাতাল থেকে রূপ ফুটে যায়, পানি চাপে উঠে পড়ে যায় নল থেকে। সেরকম ওই উষ্টির সামাল থেকে দুগ্ধ বাঁট থেকে দুধ চুইয়ে পড়ছে রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন। সেই নবীর উম্মত আমরা, যে নবীকে এখনো আমরা চিনতে অনেকে বাকি আছি। প্রায় 75% মানুষ আমরা এখনো নবীকে চিনতে পারলাম না, কি তারও বেশি। সুতরাং আল্লাহ নবী কোনোদিন আল্লাহ নয়, আর খোদা থেকে জুদাও নয়। জোরে বলেন।
আমার রাসূলুল্লাহ আল্লাহ থেকে আপনি আলাদা করতে পারবেন না। কে বলেছে আপনি আলাদা করার অধিকার আপনাকে? আল্লাহ বলে আমার রাসূলকে পৃথিবীর কোনো সৃষ্টি নাই আলাদা করতে পারে। বাপ বেটায় আলাদা হওয়া যায়, মা বিটি আলাদা হয়ে যায়, স্বামী স্ত্রী কয়েকদিন আলাদা হওয়া যায়, পৃথক হওয়া যায়, রাগ করে চলে আলাদা হওয়া যেতে পারে। আমার আল্লাহ বলে আমার নবীকে আমার কাছ থেকে আলাদা করার মতো কোনো যোগ্যতম ব্যক্তি নাই। আল্লাহ কোরআন ঘোষণা করেছেন সূরা আল মাইদা 6 পারা 15 আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কয় আয়াত বললাম মনে থাকলো? 6 পারা সূরা আল মাইদা 15 আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে আমার মুখের কথা নূর, আমার জবানও নূর, আমার রাসূলুল্লাহ নূর, আমার কোরআনটাও নূর। যেহেতু আল্লাহর কোরআনটাই হচ্ছে আল্লাহর কথা। জোরে বলেন। দুইটা নূর, এক হচ্ছে আল্লাহর জবান নূর, আল্লাহর রাসূল নূর। জোরে বলেন। এই জন্য আল্লাহ কোরআনে দুইটাকে নূর ব্যবহার করেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ পাক বলছে মিনাল্লাহ ওয়া নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কিতাবটার কথা আগে বলছে না পরে? কাদ জাআকুম মিনাল্লাহি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে কিতাবের কথা পরে, নূরের কথা আগে। আল্লাহ বলে হে বিশ্ববাসী আমার রাসূলুল্লাহ নূর, আমার কিতাবুম মুবিন এটাও নূর। জোরে বলেন। দুই নূর, যত নূরকে নূর দান করা হয় আল্লাহ বলছে নূরকে নূর প্রেজেন্টেশন দেওয়া হয়। হে বিশ্ববাসী নবী নূর, আমার কোরআনও নূর। হে বিশ্ববাসী আমার সার্টিফিকেট আমার রাসূলুল্লাহ নূর। আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, তার সার্টিফিকেট কে? তার গাওয়া কে? আল্লাহ বলে আমার রাসূলুল্লাহ আমার সার্টিফিকেট। আল্লাহ বলে আমার নবী যে নূর নয়, আমার নবী যে নূরের, আমার নবীকে যে কিতাব দান করেছি তার সার্টিফিকেট কি? আল্লাহ বলে তার জন্য আমি সার্টিফিকেট বানিয়ে দিলাম আমার 30 পারা কোরআন অটুট বিধান। জোরে বলেন সংবিধান। হে নবী তুমি আমার সার্টিফিকেট, আর তোমার সার্টিফিকেট আমার জবান, আমার কালামুল্লাহ। জোরে বলো। চ্যালেঞ্জের মোকাবেলায় সেদিন ওয়াজ করিয়ে এলাম আমি, জানেন 280 কিলোমিটার দূর জায়গা গেলাম। নাম শুনেছেন কিষানগঞ্জে ডালখোল্লা বেরাদার ইসলাম এলাকাতে শুধু নূর নিয়ে বক্তব্য রেখেছিলাম 2 ঘন্টা। জোরে বলেন। কোনো দিকে যাইনি। নূর। কাদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ ঈসা নবীকে বলছে তুমি বলো আতানিয়াল কিতাব। তার আগে কি লেখা আছে? ইন্নী আব্দুল্লাহ। আছে না নাই জি? है কি না? সূরা মারিয়াম। আগে কিতাবের কথা নাই, আগে তুমি আল্লাহর কে সেটা বলো। ইন্নী আব্দুল্লাহ কেন? আগে তো কিতাবের কথা হতে পারতো, কিন্তু বললেন না তো। আগে কি পরিচয় দিলেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আগে তারপরে মিডিলে কিতাব আছে, শেষে নবী আছে। কি বললেন? আমি আল্লাহর বান্দা। শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন। আমি আল্লাহর বান্দা, আমি কোনো নবী, আমি কোনো আল্লাহ নই, আমি একজন আল্লাহর বান্দা। কি বান্দা? খাস বান্দা। জোরে বলেন। আল্লাহর বান্দা কে লয়? ফেরাউনও তো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা নয়? কারণ আল্লাহর বান্দা নয়? সাদ্দাত আল্লাহর বান্দা নয়? সব বান্দা কি এক? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, 3 টেন্স কি এক? উকিল জজ, তাহলে ওই কোর্টে হতো না সবাই উকিল হতো, না সবাই জজ হতো নাকি জি? এলএলবি পড়লেই তো হবে না, কোর্স ভাগ আছে। আল্লাহ বলে হে ঈসা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমি কিতাব এনেছি, আমার সার্টিফিকেট, আমি নবী হয়ে এসেছি। জোরে বলো। আমার সার্টিফিকেট ও কিতাব, আমি আল্লাহর কিতাব। এই কিতাব আল্লাহ তো আমাকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, এটা তো আমার সার্টিফিকেট। আর আমি যে নবী, এটাই আল্লাহ পাক আমাকে নবী করেছেন। জোরে বলেন। তাহলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর ওয়া কিতাবুম মুবিন। হে নবী আপনি নূর, আমার জবানও নূর। যে জবানের নাম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কোরআন। জোরে বলেন। আল্লাহ বলে নূরে নূর মিশ্রিত না হলে হবে না। দুধের সঙ্গে পানি মিশা যায়, দুধের সঙ্গে আপনার যে কোনো পানির মতো জিনিস মিশানো যায়। আখের রস মিশাই দিতে পারেন, খেজুরা তালের গুড় রস মিশাই দিতে পারেন, পানির উদাহরণ থাকবে। তালের তারে যদি দিয়ে দেন খেজুরের। কিন্তু যদি দুধে পেট্রোল দিয়ে দাও, কেরোসিন দিয়ে দাও, ধরা পড়ে যাবে।
গন্ধ খারাপ, ঠিক কিনা? আল্লাহ বলছে যেখানকার যে জিনিস সেটাই দিতে হবে। নবী গো তুমি যদি মাটির মানুষ হতে তাহলে তোমাকে আমি কোরআন আলাদা ভাবে এটা টাইটেল দিতাম, কিন্তু তুমি আমার নূর, আমার এই জন্য জবানো কোরআন নূর। জোরে বলেন এই নবী তুমি নূর বলে তো তুমি সহ্য করতে পেরেছো। মাটি পাহাড় পর্বত আসমান জমিন কেউ পারেনি, তোমার নূর থেকে আমি সমস্তকে বানালছি, তবুও রাজি হতে পারেনি। সমুদ্রকে জিজ্ঞাসা করলাম তোমার প্রতি আমার বাণী নাজেল করব, মত কি? পারবো না। ওগো আল্লাহ দিও না, আমি পানি থাকবো না। জোরে বলো। এ পাহাড়ে বড় বড় বোল্ডার পাথর, সৌদি আরবের এক একটা পাথর 50 টন ওজন। জোরে বলেন, দেখেছেন 50 টন পাথর চালিতে যে পাথর আছে ওর থেকে 4 গুণ বড়। জোরে বলেন। এ পাথর তোর উপরে আমি নাজিল করব, তোর মত কি? বলে আল্লাহ আমিও পারবো না। পাথর পারে? ও তো নূর লয়, পারবে কি করে? আল্লাহ বলে সারা বিশ্বকে সৃষ্টিকে জিজ্ঞাসা মত নিলাম, পারবে না। কেন পারবে? তারা তো নূর নয়, আমার নবী নূর। এই নূর বলে নূরের লোড নিতে পেরেছে, নূর বলেই লোড নিতে পেরেছে আমার রাসূলুল্লাহ। নূর কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন, বুঝতে পারলেন? নূর বলেই তো লোড নিয়েছে কোরআনের, যেহেতু কোরআনও নূর, আর নূরের নূর না হলে হবে না। কেউ যদি ঢালের সঙ্গে পাথরের জবাব দেয় হবে, ঢাল গুঁড়া হয়ে যাবে, এক ঠু করে চুরমার হয়ে যাবে ঢাল, হবে না ভাই? একটা যদি খাঁটি পাথরে মারেন বাড়ি, একটা মাটির ঢাল কে থাকবে? ও আবার পাথরে পাথরে টাকরা লাগলে দুইনে টাকরা টাকরি হবে, ও ভাঙবে না, ও ভাঙবে না, যে যাকে পারে খারাং খারাং করে আওয়াজ হবে, ঘর শুনে আগুন ছুটবে, যেহেতু পাথরে পাথরে টাকরাও। তো আমার আল্লাহ বলেন যদি আমার নবী মাটির হতো টাকরাও হতো না, পাথরের মতো শূন্য হয়ে যেত, মাটির মতো তুলো ধুনা হয়ে যেত। আমার নবী নূর, এই জন্য কোরআন নূর বলে লোড নিতে পেরেছে। জোরে বলেন। এখানে দুমত হবে না। আমি জড় বড় ওহাবি এলাকায় করি ওসিওয়াজ, মধুরে আমাই পুরে ইনশাল্লাহ আমি বলে আসেন, যদি আমার ভুল হয় তো আমি সংশোধন করব, আর আপনার ভুল হয় তো আপনি সংশোধন করলেন। আপনি আমার ভাই, আপনি আদমের বেটা, মাহাওয়ার বেটা, আমারও ভাই, নাকি মারামারি করবো না ভাই, একটু বুঝাইন দেন, এই বুঝাইন দে। জোরে বলেন। আমি